আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরা আলাইয়া, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি আমাকে কুরআন তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ। সাহাবীকে নবীজি বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি আমাকে কুরআন তেলাওয়াত করে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ আশ্চর্য হয়ে গেলেন। আমি আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো, অথচ কোরআন আপনার উপর নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। আমি কিভাবে আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাতে পারি, অথচ কোরআন তো আপনার উপরই নাযিল হয়েছে? নবীজি বললেন, ইন্নী আশতাহি আন আসমা মিন গায়রি, আমি অন্যের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতে পছন্দ করি। এজন্য মাঝে মধ্যে একজন আরেকজনকে জিজ্ঞেস করে, আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। সুন্নাত আদায় হবে, কি আদায় হবে? কারণ নবীজি সাহাবীকে বললেন, আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও, কারণ আমি এটা অন্যের কাছ থেকে শুনতে কি করি, পছন্দ করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, পরাতুন নিসা, আমি সূরা নিসা পড়তে লাগলাম, পড়তে পড়তে হাত্তা ইযা বালাগতু, যখন আমি এই আয়াতে পৌঁছে গেলাম, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জি'না বিকা আলা হাউলা'i শাহিদা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি এই আয়াতে যখন পৌঁছলাম, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, বলে তখন তাদের অবস্থাটা কেমন হবে যখন আমি প্রতিটি উম্মতের জন্য একজন করে সাক্ষী নিয়োগ করব। কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতের জন্য একজন করে সাক্ষী নিয়োগ করবেন। আমার বিরুদ্ধে একজন সাক্ষী থাকবে, আপনার বিরুদ্ধে একজন সাক্ষী থাকবে, সমস্ত উম্মতের জন্য একজনকে সাক্ষী নিয়োগ করব। এই আয়াত যখন পড়লাম, ওয়াজিনা বিকালা হাউলা'i শাহিদা, সবার জন্য একজন করে সাক্ষী থাকবে এবং প্রত্যেকের জন্য আবার নবী মুহাম্মদকে সাক্ষী রাখবে। বলে নবী মুহাম্মদ আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। এই আয়াত প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব আমার, আমিও আপনার সমস্ত উম্মতের জন্য সাক্ষী বানাবো। এই আয়াত যখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির সামনে পেশ করলেন, তেলাওয়াত করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবীজি বললেন, ক্বালালি, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজি আমাকে বললেন, কুফ আও আমসিক, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি থামো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি সাথে সাথে থেমে গেলাম। নবীজি হাদিসের মধ্যে আসছে, ফারাইতু আইনাইহি তাযরিফান, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি থেমে সাথে সাথে নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখি নবীজির চেহারা দিয়ে অশ্রু বের হচ্ছে। কি চমৎকার কথা এখানে বলেছেন যে নবীকে আমাদের বিরুদ্ধে সাক্ষী বানাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতের কথা শুনলেন, আল্লাহর নবী কান্না করতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখি নবীজির চেহারাতে প্রচুর ধারে অশ্রু প্রবাহিত হচ্ছে। এজন্য কোরআন তেলাওয়াতে বিনিয়োগ হওয়ার 3 নাম্বার আলোচনা। 4 নাম্বার, কোরআন তেলাওয়াত মাঝে মাঝে অন্যকে তেলাওয়াত করে শোনানো। হাদিসের মধ্যে আসছে একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাইতে হবে। কি করতে হবে? আপনি একজন মসজিদের ইমাম সাহেবের কাছে আসেন না, হুজুর আমার সূরা ফাতিহাটা হচ্ছে কিনা একটু শুনুন, হুজুরে না করবে না। আপনি একজন মাদ্রাসার ছাত্র দেখছেন, সূরা ইখলাসটা শুনান না, কারণ এটা তো নবীর সুন্নাত। দেখেন হাদিসে কি বলছে, সহিহ বুখারী হাদিস নাম্বার 4960, নবীজির জলিলুল কদর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال ابي নবীজি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাকে? নবীজি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নাল্লাহা আমারনি আন আকরা আলাইকা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন। নবী বলেন, আল্লাহ আমাকে আদেশ করেছেন যেন আমি তোমাকে কোরআন তেলাওয়াত করে শোনাই। সুবহানাল্লাহ। নবীজিকে আদেশ করছেন, হুকুম করছেন যেন নবীজি উবাই ইবনে কাবকে কোরআন তেলাওয়াত করে শোনায়। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা শুনলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহু সাব্বানি লাক, আল্লাহ কি আপনার সামনে আমার নাম উল্লেখ করেছেন? সুবহানাল্লাহ, আল্লাহ কি আমার নাম দিয়েছেন আপনার কাছে? নবীজি বলেন, আল্লাহু সাম্মাকানি,
আল্লাহ তাআলা তোমার নাম আমার সামনে পেশ করেছেন। সুবহানাল্লাহ। বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হযরত আনাস বলেন, ফাজারা উমাইয়া ইয়াবকি, আমি তাকিয়ে দেখলাম হযরত উমাইয়া ইবনে কাব আনন্দে কান্না করতে লাগলেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ আমার নাম নিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য উমাইয়া ইবনে কাব মানে অনেক সময় দেখবেন আনন্দের চোখ দিয়ে পানি বের করে, বাইকে হয় মানে খুশিতে কান্না আরম্ভ করে। হযরত উমাইয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনন্দে আত্মহারা হয়ে কান্না আরম্ভ করে দিলেন। কারণ আল্লাহ নবীজিকে হুকুম করেছেন যেন তিনি তাকে কোরআন তেলাওয়াত করে শোনান। সুবহানাল্লাহ। এজন্য মাঝে মাঝে একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন, এটা নবীজির সুন্নাত আদায় হয়েছে। 5 নাম্বার, আমরা সকালবেলা মক্তবে যাই না বলতে, কেন তো একটা হাদিস আছে কিনা সহিহ ইবনে জুনানে আবি দাউদ হাদিস নাম্বার 1456, নবীজির জলিলুল কদর সাহাবী হযরত উকবা ইবনে আমির আল-জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার নবীজি আমাদের কাছে বের হয়ে ঘর থেকে বের হয়ে আমাদের কাছে আসলেন। ওয়ানাহনু ফিস সুফা, আমরা সুফায় অবস্থানরত ছিলাম। সুফা কোথায়? মসজিদে নববীর একেবারে নিকটে, এটার নাম হচ্ছে মসজিদ সুফা। সুফা সাহাবায়ে কেরাম যেখানে ইলম শিখতেন সেখানে নবীজি আগমন করলেন। এসে নবীজি বললেন, আইয়ুকুম ইউহিব্বু আইয়াকুমা ইলা বুরহান আউল আকিক, তোমাদের মধ্যে এমন কে রয়েছে যে বুরহান আকিক না জায়গায় যাবে, ফায়াকুলানা আমাদাইকুমা ওয়া ইনসাহওয়াইন বিগাইরি বিসমিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়ালা তাকিরহিমিন। নবীজি বললেন, আকিক এবং বুরহান মর্যাদায় যাবে, সেখানে গিয়ে উঁচু কুচ বিশিষ্ট উজ্জ্বল বর্ণের দুটি পত্নী নিয়ে আসবে। আল্লাহর নাফরমানি করা ব্যতীত, আত্মীয়তা সম্পর্ক করা, সম্পর্ক ছিন্ন করা ব্যতীত। সুবহানাল্লাহ। কারণ আকিক এবং বুরহান এমন একটি জায়গা যেখানে মূল্যবান পত্নী পাওয়া যেত। সেই সময়ের লাল উজ্জ্বল বর্ণের উটগুলোর মূল্য বেশি ছিল, এজন্য নবী সেখানে যাওয়ার কথা বললেন। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু কুল্লুনা ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমরা প্রত্যেকেই পছন্দ করি, আকিক এবং বুরহান নামক জায়গায় যাব, সেখানে গিয়ে উঁচু কুচ বিশিষ্ট বিনামূল্যে উঠে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আল-আন ইয়াগদু আহাদুকুম কুল্লা ইয়াউমিন ইলাল মাসজিদি, তোমাদের মধ্যে যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা মসজিদে যায়, কোথায় যায়? সকালবেলা কোথায় যায়? বলে মসজিদে যায়। আল্লামা আয়াতাইনি মিন কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা, সেখানে গিয়ে আল্লাহর কিতাব থেকে দুটি আয়াত শিখে বলে কয়টি? ওই যে সকালবেলা মক্তবে ছাত্ররা যে আসে, এই হাদিস হলো প্রমাণ। বলে সকালবেলা কোরআন মসজিদে শিখার দরকার আছে না নাই? আরে আছে না নাই? নবীজি বলেন, এটা আল্লামা আয়াতাইনি মিন কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা, যে ব্যক্তি কোরআন থেকে দুটি আয়াত প্রতিদিন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের পর শিখবে, খায়রুল লাহু মিন নাফাতাইন, বলে আকিক এবং বুরহান নামক জায়গা থেকে উটনি যতটুকু কল্যাণ করতো, ওই দুই আয়াত তার চেয়ে বেশি কল্যাণ করবে। সুবহানাল্লাহ। এজন্য সন্তানকে প্রতিদিন সকালবেলা মক্তবে কথা বলবে, এটা নবীজির হাদিস। যতটুকু আলোচনা করেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইলমে দ্বীন শিখার গুরুত্ব এবং ফজিলত জেনে ইলমে দ্বীন শিখানোর তৌফিক দান